হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর পরের দিন। তো আমার দুদিন আগে ব্লগ ছিল, দেখেছো তোমরা যে আমার ছোট্ট সোনাটার মুখে প্রসাদ হয়েছিল। তো আজকে হচ্ছে বেসিক্যালি ওর অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনটা আমরা ছোটোখাটো করেই ঘরোয়াভাবে করব। আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির সমস্ত লোকজন নিয়ে, যেহেতু আমার ভাইকে দিয়ে খাওয়াতে হবে, মানে আমার কাকার ছেলে, তো ও যেহেতু বড় বাড়ির মধ্যে, তো সেই জন্য আমার ওই বড় ভাইকে দিয়েই অন্নপ্রাশনটা করা হবে। তো ওনারা আসবে আর ঘরোয়াভাবেই হচ্ছে অনুষ্ঠানটা। এখন অতটা বড় করে করছি না, কিন্তু এখন ভাতটা খাইয়ে দিচ্ছি, যেহেতু 5 মাস কমপ্লিট হয়ে 6 মাস পড়ে গেছে। আর অন্নপ্রাশনের যে অনুষ্ঠান, সেটা আমরা কিছুদিন পরে করব। আর যখন করব তখন তোমরা সবাই দেখতেই পাবে, আমার তো ব্লগ থাকবে। আর এখনও 7টা বাজেনি, সূর্য কেবল উঠছে আর প্রচণ্ড রোদ। আমি স্নান করে নিয়েছি, জামা কাপড় সব মেলতে দিয়ে দিয়েছি, কারণ ছেলের তো সমস্ত জামা কাপড় থাকে, দিনে অনেক কটা জামা কাপড় হয় ওর। তো সেগুলো আমি কেচে স্নান করে ওপরে চলে এসেছি, সব কিছু মেলে দিচ্ছি। আর আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, কারণ যেহেতু অন্নপ্রাশন, ওর জন্য পায়েস করতে হবে, তরকারি ভাজা টাজা এগুলো করতে হবে। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে করে নেব। মেনলি আমি ভাজা পায়েস এগুলো করব। তো আমাদের এই বাড়িতে রিচুয়ালস আছে, স্নান ধান করে ভালো করে শুদ্ধ হয়ে ছেলের জন্মদিন হোক কি অন্নপ্রাশন, যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটা রান্না করতে হবে। তো আমি ভোরবেলায় উঠে, মানে ভোর বলতে কি এখন থেকে 1 ঘন্টা আগে উঠেছি, 1-1.5 ঘন্টা আগে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে এসছি। আর স্নান করতে গেছি যখন, তখন ছেলে উঠে পড়েছিল। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার ছেলের অনেক ডাক নাম, ভালো নাম পরে বলবো, অনেক ডাক নাম। তো আমি ডাকি পুগলু আর কোকো বলে। তো পুগলু উঠে পড়েছিল, প্রচণ্ড কাঁদছিল। তো অর্ঘ্য আবার সামলাতে না পেরে মাকে ডেকেছে, মা আবার ওকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এসে দেখি মা বাবার ঘরেও শুয়ে আছে। তো ও ঘুমাক, আমি ততক্ষণ নিচে যাব, তারপরে এই সমস্ত কাজগুলো করব, রান্না টান্না। ও তার আগে মেনলি হচ্ছে ছেলের যেহেতু আজকে অন্নপ্রাশন, তো সেই জন্য আমি ওর নামের আমাদের যে রাধা মাধব আছে তাকে পুজো দেব। তো চলো দেখো, ব্লগটা কন্টিনিউ করছি। সারাদিনটা কেমন কাটছে আমার, কেমন করে আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে, সবটাই এই ব্লগে থাকবে। তো তোমরা দেখতে থাকো। হেঁচকি হচ্ছে, হেঁচকি হচ্ছে বাবা, আসেন না। ও বাবা, এখন 8টা বাজে আর মোটামুটি আমার রান্না কমপ্লিট। পাঁপড় ভাজা এটা রাখতে হবে, আর এখানে আছে 5 রকমের ভাজা আর চাটনি, এখানে আছে শাক, আর এইটাতে হচ্ছে পায়েস, পায়েস হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল। আর আমি ওকে খাওয়াবো, অনেকক্ষণ থেকে উঠে আছে, জেগে রয়েছে, ওর খিদে পেয়েছে। তারপরে এই যে ঘুমাচ্ছে, আর বিছানাটা ক্লিনও করব। তো চলো, আপাতত মোটামুটি হয়ে গেছে, আর শুধু মাছটা করলেই হয়ে যাবে, সেটা মা করবে, আর ভাতটাও করবে মা। আমি মোটামুটি যেটুকু করার করে দিয়েছি। যে ফর্মুলা, তো আমি ওকে ঝিনুকে করেই বেশিরভাগ খাওয়াই, কারণ ও ফিডিং বোতলে খেতে চায় না। ও আমার কোলে আছে, তো ওকে খাইয়ে নিই। আমার সব কিছু করা কমপ্লিট, এখন বাজে 9টা। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ছেলেকে তাড়াতাড়ি অন্নপ্রাশনটা দিয়ে আমরা সবাই একটা জায়গায় খেতে যাব, কারণ বাড়িতে আয়োজন করিনি, যেহেতু ছোটোখাটোর মধ্যেই করছি।
আর অনুষ্ঠানটা তো কিছুদিন পরে যখন হবে জানতেই পারবে তোমরা। আমি বারবার এক কথাই বলছি, এখন আজকে না, আজকে জাস্ট ওকে অন্নপ্রাশনটা দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু দাঁত উঠে গেলে তখন নাকি অন্নপ্রাশন দিলে অনেক প্রবলেম হয়, একটু রোগ বাগে ভোগে, তো সেই জন্য বলে দাঁতে ভাতে খেতে নেই। তো এইসব মানে ঠাম্মা দিদাদের কথা, তো সেই কারণে ওকে দিয়ে দেওয়া হচ্ছে আগে আগে। অনুষ্ঠানটা কিছুদিন পরে হবে। তো আমার সব কিছু কমপ্লিট, ভাজা টাজা পায়েস সব কিছু, শুধু ভাতটা করা হবে। মাছটাও আমি ভেজে নিয়েছি। আর ছেলেকে আমি ঘুম পাড়িয়েছিলাম, ও সকাল থেকে কাঁদছে, যেহেতু আমাকে পাইনি পাশে, আমি উঠে গেছিলাম স্নান করতে, তারপরে মায়ের কাছে ছিল, তারপরে আমি ওকে 8টা সাড়ে 8টায় খাওয়ালাম ফর্মুলা, তো দেখতেই পেলেন। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু বারবার, আজ যেহেতু রবিবার, বারবার কারেন্ট চলে যাচ্ছে, আর ও বারবার উঠে পড়ছে। যখনই কারেন্ট চলে যাচ্ছে উঠে পড়ছে, ওর এত গরম, শরীরে প্রচণ্ড গরম। তো উঠে পড়েছিল, ওই মাছ ভাজতে ভাজতে ঠাকমা নিয়ে গেল ওপরে দোতলায়, ওখানে মনে হয় ও ঘুমিয়েও পড়বে। 10 মিনিট কেবল ঘুম পাড়িয়েছি, তখনই কারেন্টটা চলে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো আপাতত কোনো কাজ নেই। আর সকালে স্নান করেছিলাম, তো চুলটা একদমই ভেজা, তো চুলটা শুকাবো। আর আমরা অন্নপ্রাশন দিয়েটি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখতে পাবে। দিনটা আমার খুব ভালো লাগছে, মজা লাগছে, আবার মানে একটু টেনশনও হচ্ছে যে ছেলে প্রথম ভাত খাবে, এই তো কিছুদিন আগে হলো, তার মধ্যে এত বড় হয়ে গেল কি করে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আর বেশি বকবক করবো না, ব্লগটা দেখতে থাকো। নিচে নামাও। এই যে পুগলুর ফুলের মালা কত নিয়েছে বললা? 250 টাকা। আর গোলাপের দামগুলো কত এক একটা? প্রচুর দাম। যাই হোক, গাঁদা ফুলের মালাটা নিয়ে এসো, প্লেটটা সাজাতে হবে। মুখে দেবে টাকা পয়সাই হাত দিল কি নেবা নাও ধান নেবে ধানের দিকেই নজর, ধানই নেবে ওই টাকা নিয়ে টাকাই তো হাতে নিয়েছে।
তারটা বেঁকিয়ে দাও, হ্যাঁ তাহলেই হবে। কাদের কাছে পড়েছে কিন্তু তারটা একটু ওদিকে ঘুরিয়ে ছোট ছোট করে। এইদিকে কাদের কাছে, এইদিকে কাদের কাছে, কাদের তলায়, এই কাদের কাছে পড়েছে। হাতে এই যে এই যে এই যে এই যে কানে খেতে লাগবে। চওড়া করে রাখো। থাক থাক, ঠিকই ঠিক ঠেকালেই হবে। পেটে ব্যথা ওষুধ খাওয়াতে হবে। কাকিমা করেছ? করো কাকিমা, সবাই করো। পিসি করো একটু। কি হচ্ছে? এত কাঁদছে। জিতকে খাওয়ানোর সময় কার্টুনটা চালাতে হতো। বন্ধ গেল। আরে আরে দেখছে আবার। কি করবো যখন পারি না কেউ ধরানো, আমি দিয়ে দিই, কুচ কার্টুন চালিয়ে দিই। হ্যালো ইবা মুখ দিয়ে কি বেরোচ্ছে তো? নরম মাইটা খাই দাও একটুখানি, মুখে ইয়ে কর। আংটিটা কই? আংটিটা আছে তো? ভালো করেছো, খুলে নিয়েছো। ঠাকুমা ঘরে একটু ভিডিও করিয়েছে। এই যে অন্নপ্রাশনে এত কান্নাকাটি করে ঘুমিয়ে এখন উঠলো, এখন মজা করছে, তাই তো? আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এবার যাব মাদার সাট। ওই কাঁদছিলিস কেন তো? হ্যাঁ দাঁত উঠবে। আরে না, ওইদিকে না। আমরা সবাই এখন বেরোচ্ছি, বাবা গাড়ি নিয়ে আসছে, মানে কোন দিকে দেখ আগে। ওর মুড ভালো হয়ে গেছে এখন। রোদে রোদে রিঙ্কু কই? আমরা এখন সবাই যাচ্ছি মাদ্রাসার, দুটো গাড়ি চলেই এসছে। না না, এখন ঘুমাবে না, ওর এখন মুড ভালো হয়ে গেছে। এই যে আমাদের পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে উঠে পড়বো। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট। কি জ্বালাতন! এ বাবা আয়, ধরো। এ বাবা আয়, কিরে গাড়ি থেকে নামবি না? একটা গাড়ি চলে এসছে আর একটা আসছে। আচ্ছা
আর একটা আসছে, এখনো ঢোকেনি। মাদারসাট চলে এসেছি, আর আমাদের আর একটা গাড়ি মনে হয় আসেনি, এখনো আসছে। এখানে এতটা ভিড় নে কি বলবো এখানে, তো সেজন্য এখানে ওয়েট করছি আপাতত। এইটা দেখো, খাওয়ার সময় কি চিল্লামিল্লি করছিল, কাঁদছিল, আর এখন চুপ। ওর মনে হয় ঝাল খেয়েছিল, যখন সেজন্য জ্বলছিল। আর এমনিও স্নান করে ও একটু ঘুমায়, তো তখন ঘুমটা হয়নি বলে আরো বেশি কাঁদছিল। এখানে এখন হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যায়। এইরকম খাবে এই যে সব ওয়েট করছি এখানে। ওখানে তো অনেকক্ষণই ছিল, মানে বাচ্চা তো বুঝতেই পারছো, খিদে টিদে পাই। খাবার নিয়ে গেছিলাম কিন্তু কিছুতেই ফিডারে খেতেই চাই না। তো এখন 6:45 বাজতে চললো, আর আমরা গেছিলাম সে 2:30 পৌনে 3টে এরকম সময়। ওখানে 1 ঘন্টা পরে আমরা সিট পেয়েছি, এগুলো থেকে দেরি হয়ে গেছে। তো ভেবেছিলাম ওকে নিয়ে গণেশ ঠাকুর দেখতে বেরোবো, কয়েকটা দূরে, একটা বেশি না। তো ঘুমিয়ে পড়েছে, ও থাকলো, আমি আরও একটু বেরোচ্ছি 1 ঘন্টার জন্য। চলো ওকে একটু ঘুরে ঘুরে আমি আবার বাড়ি চলে খাওয়াবো। চলো আমি বেরোই, এসে ব্লগটা আবার নিয়ে এখন 1:30 বেজে গেছে। আর মুখ চোখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড, কারণ আজকে সেই ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠে সেই থেকে যে চলছে তো চলছে অনবরত। আর সন্ধেবেলা তো গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারপরে 1/2 ঘন্টা মিনিমাম দেখেছি, 7-8টা দেখেছি। তার মধ্যেই ফোন গেল যে ছেলে কাঁদছে, চলে আসতে। ও যেহেতু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছিল, আর না খাইয়ে গেছিলাম, যেহেতু ঘুমিয়ে পড়েছে আর উঠিয়ে খাওয়াইনি।
সারাদিন ঠিক করে ঘুমাইনি বলে, তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তারপরে চারিদিক অগোছালো হয়েছিল, সেগুলো গোছগাছ করতে করতে এত মানে সময় লেগে গেল। তো ঠিক আছে, আজকের মতো